হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। ফাইনালি নর্মাল লাইফে ফিরতে পেরেছি বিয়ে বাড়ির হ্যাংওভার কাটিয়ে। যাই হোক, বিয়ে বাড়ি থেকে তো চলে এসেছি অনেক দিন আগেই, মানে মোটামুটি বলতে পারো শুক্রবারের দিন চলে এসেছি বিয়ে বাড়ি থেকে। একটা সপ্তাহ আবার হতেও গেল। তো তার মধ্যে বিয়েবাড়ি থেকে এসে তো তাড়াহুড়ো, মানে গোছগাছ লাগেজ যতটা পরিমাণে নিয়ে গেছিলাম ততটা আবার এসে খালি করা, কাচাকুচি করা, এগুলো তো ছিলই। তার মধ্যে মা আবার হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। এইসব তালেগোলে মিলিয়ে আর কি নর্মাল ব্লগ করতে পারছিলাম না। আর বিয়েবাড়ির ব্লগও এডিট করার ছিল, তো এত কিছু জমে গেলে আমার এডিট করতে ভীষণই অসুবিধা হয়। তো ভাবলাম পার্ট বাই পার্ট একটু মানে শেয়ার করি। আগে বিয়েবাড়ির শেয়ার করি, তারপরে যখন নর্মাল লাইফ এর শেয়ার করব, তখন ভিডিও যখন বানাবো তখন শেয়ার করব। তো যাই হোক, বিয়েবাড়ির ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে হলো বুধবার, আমি গেছিলাম বাজারে, এখনও বিছনা ফিছনা কিছুই তোলা হয়নি। বাজার থেকে এই জাস্ট এলাম। আমি অনেক দিনই বাজার যাই না, তো কালকেও আমাকে যেতে হয়েছিল বাজারে, আজকেও গেলাম। কারণ কি, বাবার ডিউটি পড়ে গেছে আর এইচএস এক্সাম চলছে, তো সেই ডিউটি পড়েছে, তো তার জন্য বাবাকে সকাল সকাল বেরিয়ে যেতে হচ্ছে। কিন্তু বাজার করার কিছু মানে লোক নেই আর কি, বাবা চলে গেলে সকাল সকাল চলে যাচ্ছে, তো বাজার করতে পারছে না। তো আমি গেছিলাম ওই জন্য বাজারটা করতে। আর কালকেও একটা জায়গায় যাওয়ার আছে। তো অনুষ্ঠানের মানে নিমন্ত্রণ যখন পড়ে তখন আর শেষ হয় না, যখন পড়ে না তখন যেন আর পড়তেই চায় না, এরকম একটা ব্যাপার। তো কালকেও একটা জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাওয়ার আছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এবার চলো দেখাই তোমাদেরকে বাজার থেকে কী কী নিয়ে এলাম। চলো যাই। দেখো, বাজার থেকে নিয়ে এসেছি আজকে চিকেন। একটু বেশি পরিমাণেই নিয়ে এসেছি, কারণ কি কালকেও যাতে হয়ে যায়। আমি একটু কালকে সকাল সকালই যাব বেরিয়ে, বললামই তোমাদের কালকেও নিমন্ত্রণ আছে, তো তার জন্য একটু বেশি করে চিকেন এনেছি। আর এদিকে রয়েছে চিংড়ি মাছ। কালকে এটা বাবা লাউ নিয়ে এসেছিল, গতকাল বাজারে গেছিলো সন্ধ্যাবেলার দিকে, তো একটা লাউ নিয়ে এসেছিলো, তো আমি একটু চিংড়ি মাছ আনলাম, লাউ দিয়ে ভালোই লাগবে। আর এদিকে এই যে কলমি শাক, এই অনেক দিনই হলো কলমি শাক খাওয়া হয় না। এই শীতের সিজনে শুধু পালং শাক, এই শাক ওই শাক খাওয়া হচ্ছে, কলমি শাক খাওয়া হয় না। তো একটু গরম গরমও পড়েছে, তো একটুখানি আর কি পালং শাক কলমি শাক রান্না হবে। তো আজকে কলমি শাক হবে, আর চিকেনটা হবে, আর চিংড়ি মাছ দিয়ে লাউটা কালকে হবে। রান্নাবান্না করেই আমি যাব সবটা, দেখি কতদূর কী করতে পারি। তো এই হচ্ছে বাজার। আর ওদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় প্রচুর কাচাকুচি কমপ্লিট হয়ে গেছে, চলো সেগুলো এখন মেলতে যাব। যে জামা কাপড় হয়ে গেছে এবার নিয়ে নিয়ে মেলতে হবে। ছাদে আর যাবো না এখন, ঘরেই মেলে দেবো। এরে বাবা। আর এইখানে মা দেখছে শাকটা বেছেছে আর এইখানে রেখে দিয়েছে, এখনও ঘর দুয়ার কিছুই ঝাটপাট পড়িনি। চলো এগুলো ঝটপট করে মেলে দিই। এই জানলাতেই দেবো, এই সাইডে জানলাতে দেবো, আর এখানে অল্প কয়েকটা দেবো, তাহলে হয়ে যাবে। বাইরেটা দেখো কিরকম অন্ধকার হয়ে মেঘ করে গেছে আর ঝোড়ো হাওয়া দিচ্ছে। কালকেও কিন্তু রাত্রেবেলা ওই তো 8টা সাড়ে 8টার দিকে ঝড় হলো, একটু হালকা বৃষ্টি হলো, তো স্টার্ট হয়ে গেছে ঝড় বৃষ্টি। আর গরমও কিন্তু বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো, আমি এখনও চিকেনটা বসাইনি, মানে কষাচ্ছি আর কি। অন্ধকার হয়ে গেছে তো ওই জন্য দেখা যাচ্ছে না খুব একটা। শাক তো আমার হয়ে গেছে, আর এই যে চিকেনটা এখন করছি আর কি রান্না। আর এদিকে ভাতও হয়নি এখনও, লেট হয়ে গেল আজকে প্রচুর, অলরেডি 12টা মনে হয় বেজে গেছে। আর আবার মা এদিকে দেখো কেটে রেখেছে আমের চাটনি করবে বোধ হয়। আমি আর পাচ্ছি না, এখনও ঘর দুয়ার কিছু মুছিনি। আর এদিকে মাংসের আলুটা রয়েছে, চলো ঝটপট করে নিই। মাংসটা বসিয়ে তারপরে ঘরটা মুছতে যাব। দেখি এই পাঁপড়টাকে কড়াইয়ে পুড়িয়েছে, হাতটা সরা আমি দেখাই একটু। এই পাঁপড়টাকে ভাইয়ের ওখানে পড়ে যাবে। কড়াইয়ে পুড়িয়ে তাই খাচ্ছে। এখন এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তো পাঁপড় আমের চাটনি করেছে মা, তার জন্য বলছে পাঁপড় দিয়ে খাবো, তাই কড়াইয়ে তেল দেওয়া হয়েছে পাঁপড় ভাজার জন্য। আর এদিকে রয়েছে হচ্ছে চিকেন কষা, এটা মায়ের তরকারি। এটা কি আছে? না না, তেল হয়নি এখনো। ও এটাই রয়েছে আমের চাটনি। এরকম সাদা সাদা মতো হয়েছে কেন? এখানে মনে হয় চিনির ওই শিরার ওইটা উঠেছে। হ্যাঁ, এরকম দেখতে হয়েছে আমের চাটনি। আর
এতে রয়েছে আমার হচ্ছে চিকেন, একদম পুরো লাল লাল ঝোল। অনেক দিন বাড়ির খাবার, মানে বাড়ির চিকেন অনেক দিন খাইনি। তো এই যে, আর ওদিকে টেবিলে রয়েছে শাক। ও মা এদিকে স্যালাড ফ্যালাড কেটেছে, আর এখানে রয়েছে শাক। আজকে না কলমি শাকটা বাদাম দিয়ে করেছি, অনেকদিন পরে কলমি শাক খাচ্ছি। আমার কলমি শাক বেশ ভাল লাগে। আর এই যে আমার হচ্ছে নোকের অবস্থা, যেটা এক্সটেনশন করিয়েছিলাম, আস্তে আস্তে উঠছে। আমি কেটে দিয়েছি, এত অস্বস্তি করছে না হাতে। ভাতটা রয়েছে সুন্দর, শখ হয়েছিল তাই বানিয়েছিলাম। ভাতটা এখন আর তুলবো না, ও নিজে থেকে যবে থেকে উঠবে তবে থেকেই ডান হাতটা কেটে দিয়েছি। আর দিও না তেল, ডান হাতটা কেটে দিয়েছি। ডান হাতটা আস্তে আস্তে উঠছে, বেশি জলটা মানে নখগুলো কেটে দিয়েছি, আর জল তো বেশি ঘাটা হয়, ওই জন্য উঠে যাচ্ছে আস্তে আস্তে। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এখন একটু বাজারে এসছি, এখন সন্ধ্যা ওই 6টা মতো বাজে। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে তারপরে একটু বাজারে এসছি, কারণ কি একটা গিফট কেনার আছে। তোমাদেরকে বললামই যে নেমন্তন্ন আছে কালকে, তো তার জন্য আর কি গিফট কিনতে বেরিয়েছি। তো এই সময়টা সাধারণত এই জায়গাগুলোতে খুব ভিড় থাকে, তো আজকে দেখলাম একটু কমই আছে ভিড়টা। তো যাই হোক, এই সময় মানে পা ফেলা যায় না, এতটাই ভিড় থাকে এখানে। আজকে একটু কম আছে, ওই জন্য ভালো লাগছে আর কি। তো এখন যাব সোজা গিয়ে গিফট কিনবো। আর ওই যে আমার দাদার বিয়ের আগে যে ব্লাউজগুলো কাটাতে দিয়েছিলাম, তো সেগুলোই দেখো এই যে নিয়ে নিয়েছি। গিফটও কেনা হয়ে গেছে আমার, এবার ফিরছি বাড়িতে। তো একা একাই এসেছি আজকে, মা আসেনি। অন্য দিন মা আসে, আজকে আর মা আসেনি। তো এইগুলো এখন নিয়ে যাব সোজা বাড়ি। তার আগে একটুখানি খাবো চা, কারণ বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি, বেরোনোর পরে না চা খাওয়া হয়নি। তো চলো এখন একটু চা খাই। তো এই দেখো গরম গরম চা নিয়ে নিয়েছি 1 কাপ, আর যখনই আমি বাজারে আসি তখন কিন্তু এই দোকানটা থেকে চা খাই। তো চলো চা খেয়ে এখন বাড়ি যাওয়া যাক। ভালো, কি খাচ্ছ বলো তো? ওটা হাওয়াই মিঠাই, কটন ক্যান্ডি। হ্যাঁ এই যে ক্যান্ডি, 1 বস্তা ক্যান্ডি। মিত্তি মিত্তি মিলিয়ে যাচ্ছে, গালে মিলিয়ে যাচ্ছে। ওলে বাবালে, ওলে পাখিলে, ভালো, খুব ভালো। ওলে মাম্মা, তুমি 1 বস্তা নিয়ে বসেছো? আচ্ছা ঠিক আছে, খাও খাও। আর তুই কি খাচ্ছিস? আলুর চপ আর বেগুনি। তো এই জাস্ট ফিরলাম বাজার থেকে। তো চলো তোমাদেরকে একবারে দেখিয়ে দিই যে কী কী এনেছি বাজার থেকে। বিয়েবাড়ি কমপ্লিট হয়ে গেছে, তারপরে এখন পেলাম হাতে ব্লাউজ। কি রাগটা ওঠে বলো। তো এই যে ব্লাউজটা, এই ব্লাউজটার মাপেই কাটতে দেওয়া হয়েছিল। এই দুটো, একটা তো পেয়ে গেছিলাম, যেটা রিসেপশনে পরেছিলাম সেটা হাতে পেয়েছিলাম, আর বিয়েতে যে শাড়িটা পরেছিলাম ওর ব্লাউজটা দেয়নি। তো আজকে নিয়ে এলাম, ভাবলাম গেছি ওদিকে তো একবারে নিয়ে আসি। তো এই ব্লাউজটাই কাটাতে দিয়েছিলাম, আর সাথে এইটা মাপটা দেওয়া ছিল এই ব্লাউজটার। তো পেয়ে গেছি। আর দেখি বোনের জন্য কি শাড়ি নিয়ে এসেছি সেটা তোমাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে গাদোয়াল বলছে, একদম পুরো সফট মেটেরিয়ালের, ভীষণই আরাম পাবে। এই সময় একটু সফট কিছু পরলে ভালোই লাগে। তো একদম ডিপ পার্পেল কালারের হচ্ছে পাড়টা, আর ভিতরটা ঠিক এরকম কালারের। আর এই যে গুটি গুটি যে কাজটা দেখছো, এই কাজটা হচ্ছে পুরো অল বডিতে এরকম করা। যে কোনো বয়সের মানুষদের মানে মেয়েদের এই কালারটা পরলে না মানে দারুণ লাগবে। মোবাইলে জানি না কতটা ক্যামেরাতে আসছে ভালো, কিন্তু ওপেন দেখলে একদম অরিজিনাল যে কালারটা না ভীষণ সুন্দর। মোবাইলে হয়তো অতটা আলোর জন্য ভালো বোঝা যাচ্ছে না, তো ভীষণ সুন্দর কালার। আর হ্যাঁ তোমাদেরকে বলি যে ছোটো পিসির মেয়ের হচ্ছে কালকে স্বাদ, মানে বোনের কালকে স্বাদের অনুষ্ঠান আছে, তো সেখানেই যাব। তাই জন্যই সকাল থেকে তোমাদেরকে বলছি এক জায়গায় যাব, কিন্তু কোথায় যাব সেটা তোমাদেরকে বলা হয়নি। তো ওখানেই যাব কালকে। জানি না কতদূর কি ভিডিও করতে পারবো, তো চেষ্টা করব কালকে ভিডিও বানানোর, যদি বোন ক্যামেরার সামনে আসতে চায়। কারণ এই সময়টা তো মানে কি বলবো, সবার শারীরিক কন্ডিশন ঠিকঠাক একরকম যায় না। তো যদি বলে যে হ্যাঁ ভিডিও কর, তাহলে করব, নইলে কিন্তু করব না। আর কতদূর কী করতে পারবো কালকে জানি না। আর কালকে আমি একাই যাব, কালকে মা যাবে না।
তো কি কারণে যাবে না, কারণ কি হচ্ছে সেটা বলি তোমাদেরকে। বাবার ডিউটি আছে, গুগল স্কুল থেকে আসবে, আর তা বাদেও মায়ের শরীরটা খুব একটা ভালো নেই। তো এই জন্য সব মিলিয়ে মিশিয়ে আমি যাব, বেশি দূর নয় এখান থেকে, একদম একটা দুটো ট্রেনেই যাব আমি, একটা স্টেশন পরে। তো এই জন্য আমি একাই চলে যাব এবং অনুষ্ঠান কমপ্লিট করে তাতেই চলে আসবো। তো এই জন্য মা বললো তুই একাই যা, আমি আর যাব না। তো ভাবলাম গিফট তো কিনতেই হবে, তো এই জন্য এখন গিয়ে সন্ধ্যাবেলায় গিয়ে এখন কিনে নিয়ে এলাম। এখন ওই 7টা 7:30টার মতো বাজে, আমি 6টার দিকে গেছিলাম। তো শাড়িটাই কেনার ছিল, আর আলতা সিঁদুর আর মিষ্টিটা কালকে যখন যাব তখন একবারে কিনে নিয়ে যাব। রাতের খাবারে আজকে আছে দেখো, লেবু নিয়ে নিয়েছি এক টুকরো, আর এখানে ভাত আছে, এই যে আলু ভাজা আছে পোস্ত দিয়ে, আর এদিকে বাটা মাছ ভাজা, আর রয়েছে ডাল, পাতলা করে মুসুরির ডাল। এই যে গোটা লঙ্কা দিয়েছো, একটুখানি পেঁয়াজ দাও, আর এক টুকরো পেঁয়াজ দাও আমাকে, ভালোই লাগে কাঁচা পেঁয়াজ ডালের সাথে। গরম গরম ডাল। সোহাগের খাওয়া হয়ে গেছে, বাবার খাওয়া হয়ে গেছে, গোগল খাচ্ছে, আমি আর মা এখন এবার খেতে বসবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তো অনেকক্ষণ আগেই, তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে, যেহেতু কালকে সকাল সকাল বেরোতে হবে, সকাল বলতে ওই 10টা 10:30টার দিকে বেরোবো, তো তার আগে তো আরও অনেক কাজ থাকে, সেগুলো কমপ্লিট করব। কিছুটা কমপ্লিট করে রেখেছি, আর কিছুটা কালকে সকালে উঠে করতে হবে। যেদিন সকালে বেরোনো তাড়াহুড়ো থাকে না, মানে কি বলবো, এদিকে রান্নাও কমপ্লিট করে যেতে হবে, নইলে মা একা একা পারবে না সোহাগকে নিয়ে। তো সোহাগ ওই যে ঘুমিয়ে পড়েছে, এই জাস্ট ঘুমালো, আর আমিও এবার ঘুমাতে যাব। তো তার আগে ভাবলাম একটুখানি মিষ্টি খেয়ে নিই। তো যাই হোক, মিষ্টি যে খাবো, মিষ্টি বলতে এই যে লাড্ডু খাবো, লাড্ডু। অ্যাকচুয়ালি কালকে ছিল ভীম একাদশী, তো নিচের ওই জেঠিমা ভীম একাদশী করেছিল, তো আজকে সকালে দেখলাম 2টো লাড্ডু কলা এগুলো দিয়ে গেল, দিয়ে বললো তোমার ছেলেদেরকে দেবে। তো ওরা তো খায়নি, একটু একটু খেয়েছে, আর বাদবাকিটা এই যে আমার পেটে যাবে এখন। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। সারাদিন কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর কালকে কতদূর কি ভিডিও করতে পারবো সেটাও জানি না, তবে চেষ্টা করব ভিডিও করার। আর দেখেছো গরম কিন্তু ভালোই পড়ে গেছে, আমার পাখাটা কিন্তু চালিয়েছিলাম, জাস্ট কথা বলবো বলে, তাই জন্য বন্ধ করেছি, তো আবার পাখাটা চালাতে হবে। তো চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। গুড নাইট।